Kulom kalam suga SN Times di kokbro koktoma no logitung ang pingkitab koktoma sukroboi haste hubba khlairok ni aida digung khlainani nahan mungno buskangoruge haste habang ni chaito mungo haste hafani chamung jono songboronte kriyata sato bishok nai khungte hubba hamkrai nai khuni sakrobai haste hubba rokni thani sayak mullo takla bisho mai paitongo SCI obulino maja thake krakshalo jiraniam hubmani hubba rokni thani ন্যূনতম সহায়ক মূল্য মাই পাইমানে পান্ডন সংসারিক চামুন মন্ত্রী সুশান্ত চৌধুরী লগিতে কবুল রক আমাদের 10টি জায়গায় এমন শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমার কৃষক ভাইদের। এবার আমরা বলেছি যে আমাদের একটু দেরি হয়েছে, টেকনিক্যাল ত্রুটি ছিল, আমাদের কিছু কারণ ছিল, কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস হারান না। এমএলএরা, আধিকারিকরা, এসডিএম, আমাদের রাজনৈতিক জনপ্রতিনিধি যারা ফোন করে ডাইরেক্টরকে, সেক্রেটারিকে, আমাকে, কৃষি দপ্তর যে কবে কেনা হবে, কবে কেনা হবে। কৃষকরা তো ধান নিয়ে বসে আছে, কারণ কেন্দ্রীয় সরকার এমএসপি 23 টাকা বৃদ্ধি করেছে। কৃষকরা ধান নিয়ে বসে আছে, কারণ সরকার যদি ধান কেনা বন্ধ করে তবে ধানের দামটা 1 লাফে 14 টাকা 15 টাকায় চলে আসবে। কৃষক মুনাফা অর্জন করতে পারবে না। সরকার উদ্দেশ্য কি? প্রতি বছর আমার এমএসপি বৃদ্ধি পাচ্ছে, তাই এমএসপিটা একদিকে যেমন বৃদ্ধি পাবে ততই কৃষকদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে ধান চাষ করতে। আগে আমরা কি দেখতাম, রাস্তা দিয়ে যখন যেতাম দুধারে ধান ক্ষেতগুলো একবার হতো ফসল। যেই ধান ক্ষেতগুলোতে 2 ফসলি বা 3 ফসলি করা যায়, একবার ফসল হতো, ইন্টারেস্ট ছিল না। আমার থেকে ধান কে ক্রয় করবে? সরকার তো কিনবে না। মাঝখানে যারা ধান ব্যাপারীরা আছে, ধান চালের ব্যবসা করে, তারা কম দাম দিয়ে কৃষকদের থেকে ধানটা ক্রয় করবে। দেখা যেত কৃষকরা যে অর্থ খরচ হচ্ছে ধান ফসল ফলাতে গিয়ে বিক্রি করে সেই অর্থ ফেরত আসছে না, তাই ইন্টারেস্ট তারা হারিয়ে ফেলবে। এমএসপি যখন ঘোষণা হলো, আমাদের সরকার যখন ঘোষণা করলো যে এমএসপি তে আমরা ধান ক্রয় করব, আমরা দেখি রাস্তার দুধারে যে ধান ক্ষেতগুলো, একবার ধান কাটা হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার জ্বালা ফেলা হচ্ছে, আবার ধানের জন্য সেখানে কৃষকরা মাঠে কোমর বেঁধে পরিবার সহ মাঠে নিয়ে যাচ্ছে। এটাই আমাদের বিষয়। আমাদের Tewishe kirmeshe malkong pati umpati ka karaksalote malkong pati umpati mane dambani shikang ketang tomane bote dambani ulo pathak hamaya karka bote o pati umpati ka tele mora bosok laharo কোন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে? প্রায় রাত 2:30টার সময়। কি অবস্থা স্যার? কি রাত 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অবধি যে ড্রাইভারটা আছে রিকভারি করা গেছে না। এখন অবধি আজকে এখন প্রায় 5 ঘন্টার উপরে হয়েছে, এখন অবধি ড্রাইভারটা রিকভারি করেন গেছে না। বাকিটা ভগবান জানে, হয়তো ড্রাইভারটা জীবিত আছে না মৃত আছে, এখনও আমরা কইতে পারি না। খুব এখানে প্রশাসন খুব ব্যর্থ। যেমন আমাদের যে ম্যানেজমেন্ট যা আছে, তারা যেগুলো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না, কোনো কামই করে না। রাত 2টার সময় তারা 2জন আসলো, সকালবেলা হয়েছে পরে দেখে অনেকেই আসছে, কিন্তু কামের না কেউ। আমি মনে করি হ্যাঁ, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এলাকার সাহায্যটা কে বাড়াইছে? এলাকার লোক আছে, সঙ্গে এখানে যে টিএসআর আছে, আমাদের 12 ব্যাটালিয়ন, সেই জওয়ানরা অনেক সাহায্য করছে আমাদের। এখনো কি বাইরেছে না? এখনো অবধি আমার রিকভারি হয়েছে না। ড্রাইভার কি মৃত আছে না জীবিত আছে? হয়তো বা
অনেক সময় আছে হয়তো ড্রাইভার ফাইসার হয়েছে ভিতরে অ্যাক্সিডেন্ট করে হয়তো বা মারা যেতে পারে বা জীবিত হতে পারে, ডাক্তার করে যাবে, আমার মনে হয় মারা যেতে পারে। ব্যর্থতা চলে কি আর করবেন? এই যদি এমন হয়, হ্যাঁ, যদি মারা যায় তাহলে কার ব্যর্থতা? এটা তো পুরো প্রশাসন দায়ী। প্রশাসনের এখানে এটার লেগে এখন তো 5 ঘন্টা হয়েছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না, এখনো দিতে পারি প্রশাসনিক কোনো কেউ আইসিনি এমন মন্ত্র না, কোনো প্রশাসনের কোনো বড় অফিসার কেউ আইসে না। তারা খবর তো হয়েছিনি, সবাই জানে কেউ আইসে না। Gerak shalok khogoi talangi thangbai rang takte manete AC ni mane rokni logi khorok tamna romka shaltang thanani police de ogogo shukru shaka SDPO Deoprasad Rai অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে গত 3 আগস্ট মানে গত 3 তারিখে হার্ট স্পেশালিস্ট যিনি আছেন ওই রাকেশ দাস, ডক্টর রাকেশ দাস, ওনার বাড়ি দুর্গাচমনি। ওনার বাড়ি থেকে উনি জেনারেলি প্রতিদিনই বিকাল 5টায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার বাবা শঙ্কর দাস, ওনারা সবাই এই টাইমটাতে ওনারা বাড়িতে থেকে বেরিয়ে যান। এটা সবাই হয়তো ফলো করেছে ছোটরা, ওরা ফলো করে বাড়ির ভেতর ঢুকে ওনাদের উপরের যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে সেগুলো নিয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে 3 ভরি হয়তো একটু বেশি হতে পারে। তো অ্যাকর্ডিংলি ওনার বাবা শঙ্কর দাস উনি একটা এফআইআর করেছেন থানাতে। এফআইআর করার সাপেক্ষে দীপঙ্কর দেবনাথ, তারপর গোবিন্দ সিনহা এবং থারাডা লং, এদের সবাই থানার অফিসার যারা আছে সাব ইন্সপেক্টরদেরকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চ্যাটার্জি ওসি থানা। এবং সেই টিম প্লেনক্লথে এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর বার করে এবং সেই কেসে যারা যুক্ত ছিল, যারা চুরি করেছে, বিশেষ করে যিনি বিকি তাঁতি এবং গোপাল দাস, যাদের বাড়ি রাধানগর, ওনাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয়। এদের পজিশন থেকে এই সোনার জিনিসগুলি পাওয়া গেছে এবং সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রয়াস সহ। ওদেরকে রিমান্ডে আনা হবে। ওরা অন্য কোনো চুরির ঘটনায় জড়িত আছে কিনা সেটা মানে খতিয়ে দেখা হবে। আর পাশাপাশি রিসেন্ট আমরা কি একটা জিনিস লক্ষ্য করেছি যে এসি, যাদের এসি আছে, এসির যে কেবলটা আছে মানে কয়েলটা আছে মানে সেটার তার চুরি হচ্ছে। তো সেই সম্পর্কেও আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছিল, সেটারও ভিত্তি করে একজনকে ধরা হয়েছে। তার নাম হচ্ছে কি নাম, আচ্ছা যাক, ওকেও অ্যারেস্ট করা হয়েছে। ওর নাম হয়েছে রাজেশ নাম, ওর বাড়ি হচ্ছে আড়ালিয়া। ওর কাছ থেকেও অনেকগুলি কম্প্রেসার এবং কিছু ওয়্যার পাওয়া গেছে। তো ওকেও আজকে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রয়াস। তো ওর কাছ থেকেও বিস্তারিত আমরা জেনে নেব কোথা থেকে ওরা চুরি করেছে বা ওর সাথে আর কারা কারা জড়িত আছে। যারা রাধানগর, ওদেরকে রাধানগর থেকে আটক করা হয়েছে, আর রাজেশকে আটক করা হয়েছে টাউনের মানে জয়নগরের কাছাকাছি রাত্রিবেলা। স্বর্ণরঙ্গ বাজার মূল্য 2 লাখ টাকার নিচে তো হবে, আরো বেশি হতে হবে। নেশামুক্ত খ্লাইতি সেনানি নাহার মুগ খোয়াই সরকারি দাদচরে রিন্দকনি সাকতরবাই কাইসা হরজা মোরে খাইজাকাতে ওরে লিও সিরনা জুরকনি লগে ফুরনাই জুরক ফাইমানজা ফাইকিয়া করছি। আমরা সমাজে সকল মানুষকে জানাতে চাই যে ড্রাগস কতটুকু ক্ষতিকর, এটার মাধ্যমে তাদের পুরো জীবন ধ্বংস হতে পারে। তাই আমরা অ্যান্টি ড্রাগস অ্যাওয়ারনেসের জন্য আজকে এই র্যালি। আমরা সবাইকে সচেতন করতে চাই যে ড্রাগস খুবই ক্ষতিকর তাদের জীবনের জন্য। এটাই আজকের মোটো। র্যালিটা কোন দিকে পরিক্রমা করবে? র্যালিটা আমাদের স্কুল থেকে বের হয়ে কোহিনুর কমপ্লেক্সের সামনে দিয়ে গিয়ে দীপেন চক্রবর্তীর সামনে দিয়ে এসে আবার আমাদের স্কুলে শেষ হবে। এনএসএস ক্যাম্প আজকে কদিন চলছে? আজকে আমাদের 7ম দিন। আজকে আমাদের ক্লোজিং সেরেমনি হবে বিকালে। ধন্যবাদ।
Tabung di kok tuma asudoro naitung Asian Times khulumka.